২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মাত্র একজন চিকিৎসক। সারাদিন মাত্র ৪ ঘন্টা খোলা থাকে এই হাসপাতালটি। পরিত্যক্ত ভবনের মতো পড়ে আছে বিভিন্ন কক্ষ। বছরের পর বছর এসব কক্ষ না খোলায় ধুলোর আস্তরণ জমেছে। চিকিৎসা সেবা পরিচালিত না হওয়ায় বেশিরভাগ কক্ষে ভুতুড়ের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। এই চিত্র লালমনিরহাটের পাটগ্রামের আলোচিত দহগ্রাম অঙ্গরপোতা হাসপাতালের। চিকিৎসক সহ অন্যান্য পদের লোকবল সংকট থাকায় মিলছে না জরুরি স্বাস্থ্যসেবা। প্রায় সব রোগের জন্য প্যারাসিটামল, হিস্টাসিন, ইসোমিপ্রাজোল ট্যাবলেট দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ। ডাক্তার আইসে 2 ঘন্টা থাকে, চলে যায় বাজার করে। এখানে তো চিকিৎসা হয় না, খালি ওষুধগুলো পাওয়া যায়। সিস্টার যেভাবে কাজ করে সিস্টারগুলো কোনো কাজে লাগে না, এখানে কোনো সিস্টার থাকেই না। বড়ি দেয়, যেটা ডাক্তার থাকে সেটা দেয়। খালি ওষুধে পাওয়া যায়। ডাক্তার তো ওই ডাক্তার কতক্ষণ থাকে, 2-3 ঘন্টা ডিউটি থাকে আর কি। হাসপাতালটিতে 4 জন মেডিকেল অফিসারের পদ থাকলেও চিকিৎসক আছেন মাত্র 1 জন। সিনিয়র স্টাফ নার্স পদে 4 জনের পদে আছেন মাত্র 3 জন। আর 4 জন সহকারী নার্স থাকার কথা থাকলেও নেই কেউই। এই হাসপাতালটি এই প্রত্যন্ত এলাকায়, কিন্তু এই হাসপাতালের কার্যক্রমের মধ্যে শুধু আউটডোর চালু আছে, কিন্তু ইনডোর চালু নাই। আর এখানে জনবলের অভাবের কারণে ইনডোর চালু হচ্ছে না, যেটা খুব জরুরি দরকার। অপরদিকে পূর্ণাঙ্গ হাসপাতাল চালু দেখিয়ে চিকিৎসা সেবার নামে লুট করা হচ্ছে সরকারি অর্থ। অভিযোগ রয়েছে, প্রতি বছর এই সরকারি হাসপাতালটি রক্ষণাবেক্ষণ, ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্রয়ের বরাদ্দের বেশিরভাগ টাকা ভোগ করছেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখানে আসলে অক্সিজেন সিলিন্ডার আনা নেওয়ার যে ব্যয়টা দেখানো হয়েছে, এটা কতটুকু কি? এটা আসলে আমি তো এটা শুনলাম, যে এরকম আমার জানা নাই। এখানে তো এতটুকু স্পষ্ট যে এখানে অক্সিজেন ব্যবহার করা হয় না, বা এটার জন্য কোনো টাকা খরচ করার কথা না। হাসপাতালের সকল লুটেরাজদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে প্রয়োজনীয় সকল সংস্কার শেষে জনগণের জন্য চালু হবে সকল প্রকার স্বাস্থ্যসেবা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।